তো জার্মানিতে গরমের ছুটি শুরু হয়ে গেছে, আর জুলাই মাসে যখন গরমটা পূর্ব করেও পড়ছে না, ওরকমই একটা মেঘলা দিনে আমারই মতন একটা বাউন্ডুলে বন্ধুর সাথে বেরিয়ে গেছিলাম আমরা একটা জায়গাতে। নতুন জায়গা আমরা এক্সপ্লোর করতে থাকি রিজিওনাল ট্রান্সপোর্টে, যেহেতু আরই ট্রেনগুলোতে ফ্রিতে হয়ে যায়। তো আমরা এবারে গেছিলাম একটা নতুন জায়গা যার নাম হচ্ছে উইসমার। ওয়াইমারের সাথে খুবই কাছাকাছি মিল নামটার মধ্যে। তো একটু মেঘলা দিন, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এটা এক্স্যাক্টলি স্টেশনের বাইরে। উইসমারটা একটা খুব পুরনো সিটি, 1600 খ্রিস্টাব্দতে মোটামুটি এটা সেট আপ হয়েছিল। এর অনেকগুলো হিস্টোরিক স্পেশালিটি আছে, যার মধ্যে মেন হচ্ছে একটা খুব পুরনো একটা সিটি ওয়েল আছে। তো আমরা এই ক্যানেলটার ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা চার্চে পৌঁছেছিলাম। এই চার্চটার নাম আমার যতদূর মনে পড়ছে সেন্ট নিকোলাস চার্চ। আর সেন্ট নিকোলাস চার্চের চারপাশে একটা এরকম একটা সিটি ক্যানেল আছে। তো আমার বন্ধু আমাকে শেখাচ্ছিল কীভাবে ইনস্টাগ্রামে রিল বানাতে হয়। এইটার সিটিটার পরে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট খুলতে হবে মনে হচ্ছে। তো এই সিটিটার স্পেশালিটি হচ্ছে এটা একটা নর্দার্ন সাইডে মেডিটেরিয়ান সির ধারে একটা হারবার সিটি। আর যেমন সুন্দর আর্কিটেকচার, মিডিয়েভেল আর্কিটেকচার, তেমনই সুন্দর মানে হারবারও পাওয়া যাবে, নদীও মানে সমুদ্র পাওয়া যায়। আর খুব সুন্দর চার্চ আছে। আর এখানে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আছে। তো এই ব্রিজটা হচ্ছে সিটির সেন্ট্রাল ব্রিজ। এই এর স্পেশালিটি হচ্ছে 4 কোণে 4টে শুয়োর আছে। তো এগুলোকে টাচ করলে মানে অবধারিত গুড লাক। এই 1 কোটি টাকার যে টিকিটটা কেটেছি লটারির, সেইটা সামনের সপ্তাহে পাবো। তো এই মুখটা দেখলেন, আমার মুখটা মানে কার মুখটা মানে বেশি বিচ্ছিরি, আমারটা না শুয়োরেরটা? এটা আপনাদের কমেন্টে বলতে হবে, যদিও আমি জানি আমারটাই জিতবে। আর আপনারা বোধহয় মোস্টলি দেখেননি, মানে এত সরু পা কাউকে আগে দেখে থাকবেন কি? আর এত সরু পা মানে মাঝে মাঝে দেখা যায় যে এই খেতে খামারে কাকতাড়ুয়াদের নানা রকম প্যান্ট লুঙ্গি ফুঙ্গি পরিয়ে রাখে। তো আমার এই যে জিন্সটা পরে যে ঘোরাঘুরি করছি বারবার করে, সেটা কি আপনাদের মনে করাচ্ছে? তো যাই হোক, এই ক্যানেলটার ধার দিয়ে গিয়ে নানা রকম পোস্ট দিলাম। এইটা যেটা লেটেস্ট দেখছেন যেটা, এটা হচ্ছে যোগা ক্লাস শুরু করেছি। তো তার একটা ছোট্ট করে ডেমো দিয়ে রাখলাম। কারোর যদি যোগা শেখার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে এটা হচ্ছে মেন সিটি ক্যাথিড্রাল। অন এ সিরিয়াস নোট, এদের চার্চগুলো প্রত্যেকটা খুব দেখার মতো হয়। তো এটা সেন্ট নিকোলাস চার্চ। এইটার ভেতরটায় আমরা একটুখানি এক্সপ্লোর করছিলাম। তো সেন্ট নিকোলাস চার্চটা মেন চার্চ নয়, আর এটা ছাড়াও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আছে, যেটা আপনাদের আগে দেখাতে থাকবো। তো খুব পিসফুল পরিবেশ, খুব ঠান্ডা। শীতকালে ঠান্ডা থাকে, আর না গরমকালে ঠান্ডা থাকে, আর শীতকালেও ঠান্ডা থাকে, যে কোনো সময় ঠান্ডা থাকে। তো একটুখানি ফটোগ্রাফি করে চার্চে একটু প্রেয়ার করে নিলাম। এই চার্চ থেকে বেরিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে 16th সেঞ্চুরি চার্চটা আছে সেইটাতে যাব। ওইটার স্পেশালিটি হচ্ছে ওই চার্চটার আবার ওপরে চাপা যায়। তো ওই চার্চটার ওপরে চেপে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো দেখলে বোঝা যাবে না যে জিনিসগুলো এত পুরনো, এমনভাবে এরা মেনটেন করে রেখেছে।
আর এর কাছাকাছি একটা দুটো মেন সিটি হচ্ছে রস্টক, যেটা একদম নর্থে, আর সোয়েরিনও খুব সুন্দর। সোয়েরিনের ভিডিও আপনাদের দেখাবো। আর আপাতত চার্চটা দেখতে থাকুন। উইকিপিডিয়া থেকে দেখি যদি আর কোনো সিটিটা সম্বন্ধে ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া যায়, যাতে অ্যারেঞ্জ করে আপনারা এনজয় করতে পারবেন। সেন্ট নিকোলাস চার্চ দেখেই চলেছি। আবার চলে এসেছি বাইরে, এবার সিটি সেন্টারের দিকে হাঁটা লাগাবো। সেন্ট নিকোলাস চার্চের বাইরেটা খুবই অসাধারণ। তো যেটা বললাম, আমরা 5 ইউরো টিকিট দিয়ে চলে এসেছি ওপরে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড ওয়ারের বম্বিংয়ে এটা নষ্ট হয়ে গেছিলো, তো ফিলান্থ্রপি দিয়ে চাঁদা তুলে এটাকে সেকেন্ড টাইম আবার রিকভার করা হয়েছে। এইটার নামটা আমি একটু খোঁজার চেষ্টা করি। হালস্টাড মানে ওল্ড সিটি। সেন্ট মেরিয়ান চার্চ, সেন্ট মেরিয়ান ক্রিস্টুম ইসমারের। এটার সাথে অ্যাটাচ একটা মিউজিয়াম আছে। ওইটা সেন্ট মেরিয়াম চার্চের ওপর থেকে সেন্ট নিকোলাস চার্চটা দেখা যাচ্ছে। এতেই আমরা গেছিলাম। এর ভেতরেই ঢুকে নানা রকম ফটো তুলেছি। অন্য দিকটাতে সমুদ্রটা দেখা যাচ্ছে। ওখানে একটা আপনারা ক্রুজও দাঁড়িয়ে আছে, সেটাও দেখতে পাবেন। খুব বড় ক্রুজ। ওই সেন্ট মেরিয়াম চার্চটাকে বড় ছোট করে জাস্ট জুমটা ক্যামেরার কাজ করছে কিনা টেস্ট করছিলাম। এই যে ক্রুজটা দেখছেন, এইটা সুইডেনে যায়, স্টকহোম বা কোনো। এই ক্রুজটা এত বড়, টম ক্রুজও এটাতে করে যাতায়াত করে। আর এটা যেহেতু জার্মানির একদম উত্তর দিকে, যেটা নর্ডিক ঘেঁষা, তো অনেক নর্ডিক কালচার, সুইডেন নরওয়ের সাথে অনেক মিল পাওয়া যায়। আর এই জায়গাতে আমরা অনেক সুইডিশ আর নর্ডিক ট্যুরিস্টদেরও দেখছিলাম। কয়েকজনের সাথে আলাপ হয়ে কথা বলেছিলাম, ওরা ইংলিশে কমিউনিকেট করছিল, সেটা থেকে আন্দাজ করতে পারলাম। এবার লিফটে করে নেমে চলে এসেছি। দুপুর হয়ে গেছে, পেট চুঁই করছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা পিৎজা খেতে হবে। ও, পিৎজার ফটো নেই? বাহ! পিৎজা খেয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে এগুলো দেখছেন ভাইকিংয়ের জাহাজ, এগুলোতে আপনার একটা ছোট্ট করে ট্রিপও হয়ে যায়। আমাদের ট্রেনের আর 1-1.5 ঘন্টা বাকি, তো সমুদ্রের ধারে ফাড়ে একটু বসে রেস্ট নিয়ে বেরিয়ে যাব ট্রেন ধরতে। এই জায়গাটা খুব সুন্দর, মানে সন্ধ্যেবেলাটা কাটিয়ে দেওয়ার পক্ষে খুব ভালো। এইখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, তার জাহাজের একটা বড় বেল্ট বলছি, মানে ইঞ্জিনের
ওটাকে কি বলবো, পাখা। পেছন দিকে আবার সেন্ট মিডিয়াম চার্চটা দেখা যাচ্ছে। ফেরার পথে চেপে গেছি ট্রেনে, যেমন